ইফতারিতে সুন্দর একটা আয়োজন করতে পেরেছি খুব দেরিতে হলেও। সবার নিজস্ব ব্যস্ততা আছে, সেই সাথে সবার কাজের ব্যস্ততাও আছে। সব মিলিয়ে একটা সুন্দর দিন আসলে বের করতে পারছিলাম না। আজও আপনাদের সাথে একটা ইফতারের দাওয়াতের ভিডিও শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা দাওয়াতের ভিডিও শেয়ার করছি। রোজার দাওয়াত এই ভিডিওগুলো আগে শেয়ার করলে আপনাদের জন্য ভালো হয়, আমাদের জন্যও সুবিধা হয়। তবে কিছু করার নেই। 15 রোজা পর্যন্ত নিজেই দাওয়াত খেয়ে বেরিয়েছি। এরপরে 20 রোজার মধ্যে টার্গেট ছিল আমার বাসায় যে কটা দাওয়াত সেগুলো শেষ করব। তো একটু সময়ের এদিক সেদিক হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ দাওয়াতগুলো সম্পূর্ণ করতে পেরেছি। তবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি বেশ দেরিতে, সেজন্য দুঃখিত। আজকে যেহেতু বেশ কয়েকটা ফ্যামিলি একসাথে হব, তো ছোট ছোট বাচ্চারা আছে, ওদের জন্য এই ইফতারির মাঝে শর্টকাটে আমি জ্যালো কাস্টার্ডের রেসিপিটা করেছি। এখানে চাইলে জ্যালোটা একবারেই সেট করে নেওয়া যেত, তবে আমার প্রথম দিকে উদ্দেশ্য ছিল পার্লের মতো এগুলোকে কেটে নিব, এরপরে 2 লেয়ারের করব। তো সব শেষ, আসলে সময়ের সাথে পেরে ওঠেনি, আমি একটা লেয়ারই করেছি। এখানে আপনারা নর্মাল কাস্টার্ডটাও তৈরি করে দিতে পারেন, তবে আমি বরাবরের মতো এখানে সব কিছু একটু বাড়তি দিয়েছি। যেমন দুধ পাউডার মিলিয়েছি, আমি কন্ডেন্স মিল্ক দিয়েছি। তো এটাকে একটু মজা করার জন্য বলতে পারেন। এরপরেই তো এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর কিছুটা জমে গেছে। এবার আমি এটাকে লেয়ার দিয়ে নিচ্ছি। এই যে জ্যালোর লেয়ারটা, এটা যেহেতু পার্লের মতো কেটে নিয়েছি, চাইলে দুভাবে দেওয়া যেত, মানে প্রথমে জ্যালো, তারপর কাস্টার্ড, তারপর জ্যালো, এভাবে করে দিলে দেখতে ভালো লাগে। তো আজকে আমি এক হাতে অনেক কাজ করব, সেই কারণে পরে আর ঝামেলা করিনি। এই জ্যালোটা আপনারা চাইলে স্ট্রবেরি দিয়ে করতে পারেন, অরেঞ্জের কিংবা ম্যাঙ্গো যে কোনো ফ্লেভারের করতে পারেন। আজকে আমি অরেঞ্জের ফ্লেভার দিয়ে করেছি। আর উপরে আমি পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা এভাবে খেতেও ভালো লাগে, তবে আপনারা চাইলে উপরে অল্প কিছুটা আইসক্রিম অ্যাড করেও খেতে পারবেন, সেটা খেতেও খুব ভালো লাগে। একদম সকাল সকাল এটা বানিয়েছি, এখন ফ্রিজে রেখে দিব। বাচ্চারা যখন ঠান্ডা ঠান্ডা খাবে তখন খেতে ভালো লাগবে। আর এদিক থেকে আমি আরও একটা কাজ করছি, সেটা হচ্ছে ফালুদার যে দুধটা সেটা আমি আলাদা এখন রান্না করে বোতল ভরে রেখে দিব। হঠাৎ দেখলাম আমার পাসপোর্ট এসেছে, আজকে আমি মহা খুশি। কারণ হচ্ছে গত কয়েক বছর আমাদের এখানে পাসপোর্টটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে, মানে আমাদের আগে লাল পাসপোর্টটা ছিল, তো সেটা চেঞ্জ হয়ে এখন এই কালারটা করেছে। আমার কিন্তু লাল পাসপোর্টটা বেশ ভালো লাগতো। তো দেখা গিয়েছে ওদের 4 জনের এই পাসপোর্ট অনেক আগেই হয়েছে। আমারটা যেহেতু মেয়াদ ছিল কয়েক বছরের, তো আমি একাই দেখা যেত কি লাল পাসপোর্টটা নিয়ে ঘুরতাম। দেখা যেত আমার জনাব আর আমার মেয়েরা প্রায়ই বলতো, আম্মু তুমি আলাদা, তুমি অন্য ফ্যামিলির, মানে মজা করতো। তো আজকে এটা পেয়ে আমি ওদেরকে দেখাচ্ছিলাম আর বললাম যে যাক, শেষ পর্যন্ত আমার পাসপোর্টটাও এসছে। আমি দিনে যত ব্যস্তই থাকি না কেন, এক দফা আমি যদি আমার সব রুমে একটু হাত বুলিয়ে না মুছে দেই, আমার মনে হয় কি আমার চোখের শান্তি, মনের শান্তি কোনোটাই হয় না। তো আজকে ভাবছিলাম যে এগুলো কিচ্ছু করব না। পরে মনে হলো কি এত কিছু করব, এই একটা জিনিসের জন্যই দেখা যাবে যে মনটা ঠেসে বসে আছে। তো পরে করেছি কি একদম ঝটপট সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। আর এখানে মেহমান যেহেতু অনেক হবে, ছেলেরা মেয়েরা আলাদা নামাজ পড়বে, তো আমি কিছু জায়নামাজ আলাদা করে নিয়েছি। ইফতারির কিছু আইটেম তো বানানোই আছে, তো দেখা যায় কি কিছু আইটেম যদি আগে করে নেওয়া যেত তাহলে ভালো হতো। কিন্তু আমাদের তো এত বাজে অভ্যাস এই ভাজি ভুজির কাজ, এগুলো মানে 2-1 দিন আগেও করে রাখা যায় না। তবে সুবিধা একটা হয়, আমি যেহেতু বেশ কিছু জিনিস বানিয়ে ডিপ ফ্রিজে রাখি, কিছু আইটেমের কষ্ট কমে যায়। আর যে ফ্রেশ জিনিসগুলো, ওগুলো চাইলে না আগে করাও যায় না, দেখা যায় কি ওগুলো গরম গরম খেতে ভালো লাগে, কিংবা ফ্রেশ জিনিস করে পাতে দিলে যে একটা শান্তি, সেটা আসলে আগে করে রাখলে তো পাই না। তো সেই কারণে মোটামুটি দেখা যায় সকালে আমাদের ঝামেলাটা একটু কমই থাকে। আজকে আমি বাড়তি নাস্তার কোনো আইটেম করব না। ছোলা, পেঁয়াজু, বেগুন এই 3টা কমন আছে, আর ডিপ ফ্রিজেরগুলো নামাবো। তবে আলুর চপটা এবার যেহেতু আমি ডিপ ফ্রিজে বানিয়ে রাখিনি, তো আজকে আলুর চপটাই বানাচ্ছি। আর এই যে রেসিপি, এটা আপনাদের সাথে আমি গত কয়েক বছর অনেকবার শেয়ার করেছি। তাই আজকের ভিডিওটা আর লম্বা করব না। তবে এখানে একটা ফাঁকিবাজি কাজ করেছি, সেটা হচ্ছে আমি এখানে পেস্ট্রিটা বানাবো গরুর মাংসের ঝাল ঝাল। তো এখানে তো আসলে পেঁয়াজ আর গরুর মাংস, এই মিশ্রণটা পেস্ট্রির জন্য পারফেক্ট। তবে ওই মিশ্রণ থেকে আমি কিছুটা মিশ্রণ নিয়ে এখানে ডিমের ঝুড়ি, পুদিনা পাতা, বেরেস্তা আর হচ্ছে চাট মশলাটা মিলিয়েছি, সেই সাথে কিছুটা চিলি ফ্লেক্সও দিয়েছি যাতে একটু ঝাল হয়। বাকি কাজ তো সহজ, আলুর চপ যে যে ফ্লেভারের লাইক করেন সেভাবে আপনারা করবেন। আমি এই আলুর সাথে লবণ, বেরেস্তা, একটু বাটার দিয়েছি, তবে আপনারা যারা ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করেন তারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন। এই তো এবার সব কিছুকে সুন্দর করে মাখিয়ে এই যে আলুর চপের লেয়ারটা, এটাকে আপনারা আপনাদের পছন্দে ভারী বা পাতলা করে দিতে পারেন।
আমি একটু পাতলা করে দিতেই পছন্দ করি, তো এটাকে পাতলা করে রুটির মতো করে নিয়েছি। এরপর ভেতরে বেশি করে পুরটা দিয়ে আমি আমার মতো করে একটা শেপ দিয়ে নিলাম। আজকে একটু ছোট করে বানাচ্ছি, যেহেতু অনেক আইটেম থাকবে, একজন না একটা করে আলুর চপ খেতে পারে না। আবার এর উপরে যখন দুটো লেয়ার হয় ব্রেড ক্রাম্বসে, তখনও বেশ ভারী হয়ে যায়। অনেকেই বলেন না যে আলুর দিয়ে বানানো জিনিসগুলো ডিপে রাখলে স্বাদ থাকে না। আমার বাসায় কত 15-16 বছর তো হবেই। এভাবেই আমি ইফতারির আইটেম বানাই। শুধু ইফতারির আইটেম না, অনেক নাস্তার আইটেম বানিয়ে আমি ডিপে রাখি এবং আমার সাথে সবাই এসে খায়। কখনো কিন্তু কেউ খারাপ বলে না। এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এটা গত সপ্তাহে আয়াত বানিয়েছিল। টিচাররা অনেক পছন্দ করেছে, তো এটা ওদের ক্লাসরুমে ডিসপ্লেতে রেখে দিয়েছে। এর মাঝখানে আমি আয়াতের ক্লাসে গিয়েছি। প্যারেন্টসদেরকে 40 মিনিটের জন্য আসলে আজকে বাচ্চাদের সাথে থাকতে বলেছে, যেহেতু মাদার্স ডের একটা মানে প্রোগ্রাম ছিল, বাচ্চাদের সাথে এটা সেটা বানাবো। তো আমি ওই ক্লাস শেষ করে আবার আজদায় গিয়েছি। আমি একদম ভুলে গিয়েছি আজকে ফ্রুটস আনতে। সাধারণত এই কাজগুলো আমার হাসব্যান্ড করে দেয়, বাট বেচারাও ভুলে গেছে। তো আমি যেহেতু বের হয়েছি, আসার সময় ওগুলো নিয়ে এসেছি। কারণ রোজায় দেখা যায় কি ফ্রুটসটা দিলে ভালো লাগে, মানে অনেকে পছন্দ করে। এখন দিনটা এমন যে ইফতার খাওয়ার পর না ওই যে ভাতের আইটেম রাখবো সেটার আর উপায় নেই। আর আমার বাসায় যেহেতু ইফতারিতে ভাজিভুজিটাই বেশি হয়, তো সেই কারণে দেখা যায় ঘুরে ফিরে আমি বিরিয়ানিটা রাখি। এটা শর্টকাটে সবাই একটু একটু করে খায়, পছন্দও করে। হাতে আর ১.৫ ঘন্টার মতো সময় ছিল, কারণ বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে গেলে বাসায় এসে আর মানে খুব একটা সময় পাবো না। তো এত হুড়াহুড়ি করে আমি বিরিয়ানির মাংসটা বসিয়েছি। আমি খুব টেনশন করছিলাম যে ভালো হবে কিনা, লবণ হবে কিনা। তবে আজকের বিরিয়ানিটা খেয়ে সবাই খুব প্রশংসা করলো, মানে সবার খুব পছন্দ হয়েছে। বেশ কিছু আলুর চপ আজ হয়েছে, তবে মানুষ গুণে আমি করব, যেহেতু খাবার আসলে নষ্ট হয়। বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব, পরে ব্যবহার করতে পারবো। আর এদিক থেকে এই তো টেবিলটার একটু সেটআপটা ঠিক করে নিচ্ছি। খুব মন চাচ্ছিল মেটালের এই ডিশগুলো ব্যবহার করি, তো এগুলোর উপরে আমি করেছি কি ক্লিন ফিল্ম জড়িয়ে দিয়েছি, যাতে করে এগুলোও নষ্ট না হয় বা খাবারেও কোনো ধরনের এফেক্ট না পড়ে। যদিও এই পিসগুলো না বেশ মজবুত ছিল, আর খাবার দেওয়ার পর দেখলাম যে বেশ ভালোও লাগছে। এটার সাথে আরেকটা পিস আমি খুব খুঁজেছি সেটটা মেলানোর জন্য। আজকে দেওয়ার পরও আফসোসটা হচ্ছে যে আরেকটা হলে ভালোই হতো। তবে অনেক খোঁজার পরও আরেকটা পিস আমি আসলে খুঁজেই পাইনি। এখন মনে হচ্ছিল রাউন্ড যে দুটো ছিল সে দুটো নিয়ে আসলেও ভালো হতো। আসলে রাউন্ডগুলো স্পেস অনেকটুকু দখল করে, তো ওই কারণে দেখা যায় কি আমি রাউন্ড ডিশ একটু কমই ব্যবহার করি। আমার বেশিরভাগই দেখা যায় এই যে এরকম রেক্ট্যাঙ্গেল বা একটু লম্বাটে টাইপের। এগুলো দেখতেও ভালো লাগে, ব্যবহার করতেও আরাম। ভেবেছিলাম আজকে একদম সিম্পল রাখবো, বাট হাতে যেহেতু সময় ছিল মনে হলো যে না, কয়েকটা ন্যাপকিন দিয়ে দিই, দেখতেও ভালো লাগবে। আর রোজা ঈদে কেন জানি একটু গোল্ড এড করলে আমার কাছে ভালোই লাগে। মাঝে মাঝে দেখা যায় ফেসবুকে আমি ছোট ছোট অনেকগুলো রিলস শেয়ার করি। এই রিলসগুলো শেয়ার করতে আমার কাছে খুব ভালো লাগে। তো করি কি, দাওয়াত যখন দেই তখন কষ্ট হলেও এই সময়গুলো আমি ভিডিও করে রেখে দেই। যখন একেবারে ভিডিও করার সময় পাই না বা এডিট করার সময় পাই না, তখন আমি এরকম ছোট ছোট রিলসগুলো শেয়ার করি। আমার কাছেও ভালো লাগে, আপনারাও এই রিলসগুলো খুব পছন্দ করেন। আজকে ছেলেরা এখানে খাবে। আমি এখানে ছেলেদের জন্যই সব সেটআপ করেছি। এই পাশে জুস বা অন্যান্য যে আইটেম সেগুলো পরে আমি যোগ করব। পিছনের সাইডবোর্ডে আমি ডেজার্ট বা বাচ্চাদের জন্য কিছু খাবার অ্যাড করব। আর ফালুদাটা আমি পরে বানিয়ে নিব। আমার জন্য সুবিধা হবে, যেহেতু দুধটা রেডি করা আছে, বাদবাকি কাজ করতে খুব একটা সময় লাগবে না। এখন প্রায় 3:45 বাজে। এর মাঝখানে বাচ্চারা স্কুল থেকে এসছে, ওদেরকে ফ্রেশ করে তারপর আমি ফাইনালি রান্নাঘরে ঢুকলাম। ছোলাটা করে নিচ্ছি, বিরিয়ানিটা একপাশে বসিয়ে দিব। আমি এর মাঝখানে অনেক অনেক টাইম আসলে এদিক ওদিক করেও কাজ করি। তবে সবকিছু তো আর আমি রেকর্ড করি না, তাই কখন কি করছি চেষ্টা করছি আপনাদেরকে টাইমটা বলে দেওয়ার জন্য। দাওয়াত ভিডিওগুলো শেয়ার করলেই আপনারা এই একটা কমেন্টস করেন যে আপু কোন টাইমে কি করেছো, প্লিজ একটু জানাও। আমি যেহেতু ভিডিওতে সরাসরি ভয়েস দেই না বা আসলে ওভাবে ভিডিও করি না, যার কারণে আমার ক্লিয়ারলি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা একটু কষ্ট। তারপরও এখন আমি চেষ্টা করি প্রত্যেকটা দাওয়াতের ভিডিওতে টাইমটা বলে দেওয়ার জন্য, যাতে আপনাদের একটু হলেও উপকারে আসে। এই যে পেস্ট্রির ব্লগটা আপনারা সবাই দেখতে চান, তো আজকে একটু দেখিয়ে দিলাম। আমাদের এখানে আসলে পেস্ট্রির শিটগুলো খুব একটা অ্যাভেলেবল থাকে না, তো আমি করি কি এই পেস্ট্রিগুলোকে মাঝখান থেকে এরকম 3 টুকরো করে নেই, তারপরে ওইগুলোকে একটু বেলে বড় করে নেই, এরপরে এই যেভাবে 4টা পিস করে কেটে নিই। তবে আপনারা চাইলে পুরো ব্লকটাকে বেলে বড় করে তারপরেও কাটতে পারেন। তবে সেভাবে কাটলে আমার কাছে মনে হয় যে আমি শেপটা দিতে পারি না, আর অত বড় একটা পিস বেলাও ঝামেলা, তো এটা আমার কাছে বেশ ইজি মনে হয়।
আমাদের বাসার সবাই গরুর মাংসের এই পুরটা কেন জানি বেশি পছন্দ করে। তো আমার দেখা যায় প্রতি বছর এই যে পেস্ট্রি বলেন, রোল বলেন, সফট রোল বলেন কিংবা আলুর চপ বলেন, ওগুলোর ভেতরে আমার এরকম গরুর মাংসের পুরটা দিয়েই করা হয়। আপনারা যারা চিকেন খেতে পছন্দ করেন, একই পদ্ধতিতে আপনারা চিকেনটা দিয়েও এই পেস্ট্রিগুলো বানাতে পারবেন। আবার চাইলে নারকেল দিয়ে কিংবা চিনি নারকেলের যে মিশ্রণ সেটা দিয়েও আপনারা এই পেস্ট্রিগুলো বানাতে পারবেন। উপরে অবশ্যই আপনারা এগটা ব্রাশ করে দিবেন। তারপরে সৌন্দর্যের জন্য তিলটা দিতে পারেন। এখানে আমি সাদা তিলটাই দিচ্ছি। তবে তিল না থাকলেও চেষ্টা করবেন এগ ব্রাশ করার জন্য, তাহলে উপরটা দেখতে গ্লসি হয়। প্রতি বছর এই পেস্ট্রিগুলো বানিয়ে আমি ডিপ ফ্রিজেই রাখি। এবার ওই যে বললাম সময়ের কারণে পেরে ওঠেনি, তাই ফ্রেশ ফ্রেশ বানালাম। তবে আপনারা কোনো প্রোগ্রামের আগে কিংবা রোজার জন্য না এই পেস্ট্রিগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারবেন। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, বানানোর 1 ঘন্টা আগে নামিয়ে নর্মাল টেম্পারেচারে আনবেন। তারপরে আপনারা ডিমের মিশ্রণটা উপরে ব্রাশ করে আপনারা নর্মাল যেভাবে পেস্ট্রি বানায় সেভাবেই বানাবেন। দেখতে এবং খেতে একই রকম লাগবে, মানে আপনারা যেটা ডিপে রেখেছেন কেউ খেলে বুঝতেই পারবে না। এর মাঝখান থেকে ছোট ছোট কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। সব কিছু আসলে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। তো একটা পাশে আমার বিরিয়ানি হচ্ছে, আর এই যেগুলো একদম শেষ সময় ভাজি করব সেগুলো এখন আমি ডিপ থেকে নামিয়ে যাচ্ছি। সোজা এখন আমি দোতলায় চলে যাব, শাওয়ার করব, নামাজ কালাম পড়ে তারপরে নামবো। বাদ বাকি যতটুকু হয় আল্লাহ ভরসা। আজকেও আমি শাসলিকটা করেছি একটু ছোট ছোট করে, যাতে একবারেই ফ্রাই প্যানে আমি সব ভাজি করতে পারি। গ্রিলে শাসলিকটা আসলে আমি করতে চাই না, করলে মনে হয় কি চিকেনটা ড্রাই হয়ে যায়, সেই কারণে আমি ফ্রাই প্যানে করি, যার কারণে একটু ছোট ছোট করে করেছি। আর এই পাশ থেকে এই যে বেগুনির জন্য বেসন, তারপরে পেঁয়াজুর ডাল সব কিছু আমি একবারে রেডি করে উপরে যাচ্ছি। 20 মিনিটের মধ্যে এই যে আমার পেস্ট্রিটা হয়ে গেছে। এটাকে এখন আমি ওভেনে হালকা একটু হিটে রেখে দিব, তাহলে গরম থাকবে। সব কিছু যখন রেডি থাকে তখন দেখা যায় কি এই যে ভাজিভুজির কাজ, এটা করতে খুব একটা কষ্ট হয় না। তো এর মাঝখানে অবশ্য নাফিসা এসেছে, ও আমাকে জুস করে দিয়েছে। বাদ বাকি ছোট ছোট যে কাজগুলো ওরাই করে দেয়। আমি যে চিজ বলগুলো বানিয়েছিলাম রোজার শুরুতে বাচ্চাদের জন্য, আজকে সেখান থেকেও কয়েকটা বল বাচ্চাদের জন্য ভাজি করছি। তো অনেকে বলেছেন চিজ বল এভাবে বানালে জানি ফেটে যায়। দেখেন মাশাল্লাহ আমার চিজ বলগুলো কিন্তু একটাও ফাটেনি, আর বাচ্চারা খুব মজা করে খেয়েছে। আর এগুলো হচ্ছে আজকে সকালে যে আলুর চপগুলো বানিয়েছি সেগুলো, দেখেন একটাও ফেটে যায়নি, সবগুলো কিন্তু একদম টসটসে আছে। দিনটা এত ছোট, সময়ের সাথে মনে হয় যে পেরেই উঠি না। শেষ পর্যন্ত আমার অর্ধেকটা বেগুনি ভাজার পর আমি টেবিলে সব কিছু সেট আপ করতে চলে এসেছি, কারণ একদম ইফতারের টাইম হয়ে গেছে। তো এর মাঝখানে ওই যে বলেছি টেবিলে শুধু ছেলেদেরকে দিচ্ছি, আর কিছু খাবার ওই পাশে রেখেছি। আমার বান্ধবী এসে সব বাচ্চাদেরকে প্লেট বানিয়ে দিয়েছে। এরপর অবশ্য আমার আর রেকর্ড করা সম্ভব হয়নি। কারো স্কুলে যেতে হবে না, It doesn't feel like it. অলরেডি কটা বাজে? 10:15। নামাজ Mom, শেষ, it's only yeah. এশার নামাজ শেষ। It felt like to me it was Friday. Isn't it? আমি আর আমার জনাব আমরা কিচেন গোছানোতে ব্যস্ত ছিলাম। এই ফাঁকে বাচ্চারা যা গিফট পেয়েছে ঈদের সব খুলে একাকার। তো সেভাবে আর কোনো রেকর্ড করতে পারিনি। আমার বান্ধবী ওদের সবাইকে গিফট দিয়েছে। তো ওরা দেখা গিয়েছে ওগুলো আবার সেট আপ করেও খুব মজা করছে। আসলে বাচ্চাকালের আনন্দ মনে হয় এটাই। তো এই ছিল আজকের আমার দাওয়াত ব্লগ। এটাই হয়তো ঈদের আগে আমার লাস্ট ব্লগ। ঈদের আগে আর কোনো ব্লগ দিতে পারবো কিনা জানি না। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। সবাইকে আল্লাহ হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম। বের করো পাঞ্জাবিটা, বের করো দেখি আমরা। বের করো বের করো। আব্বুর 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 পাঞ্জাবির কালার সাথে ম্যাচিং।